দুই ধার উঁচু তার, এটা জানেন সবাই? এটা কোন কবিতা? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। পুকুর ধারে নেবুর পালে, থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। আল মাহমুদের কাঁঠাল চাপার গন্ধে ঘুম আসে না, যতীন্দ্র মোহন বাগচির আবার ফুলের গন্ধে ঘুম আসে না। আপনাদের কি ফেসবুক চালানোর জন্য ঘুম আসে না? না, আপনাদেরও ঘুম আসে না, কিন্তু রিলস দেখার কারণে বারবার রিলস দেখছি। মোবাইল না দিলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছি, মোবাইল দিতেই হবে, না হলে আমি পড়াশোনা করব না। আমি সেই দিন এক ছোট বাচ্চার কাছে গেছি, বলছে ভাই মোবাইল দেখতে ইচ্ছা করে, পড়াশোনা করতে ইচ্ছা করে না। তখন বললাম যে ঠিক আছে, তুমি মোবাইল দেখবা, প্রতিদিন তোমাকে মোবাইল দেখতে দিতে তোমার আব্বু আম্মুকে আমি অনুরোধ করব, তোমার পড়াশোনা করা লাগবে না, প্রতিদিন মোবাইল দেখো, সমস্যা নাই। ও তো সেই খুশি, ও দৌড়ে গিয়ে ওর আম্মুকে বলছে যে ভাই তো অনুমতি দিয়ে দিছে, মোবাইল দিয়ে দাও। ওর আম্মু এসে বলছে যে আপনি কি অনুমতি দিলেন? এটা ও তো মোবাইল চায় সবসময়, আপনি আরো অনুমতি দিলেন যে মোবাইল দিয়ে দেন। আমি বলছি মোবাইল দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু ওর প্রতিদিন শর্ত যে আপনারা রাতে ওকে একটা পড়াশোনা দিবেন, যে কালকের দিনটা এই বাংলার একটু এই কয়েক পৃষ্ঠা পড়বে, ইংলিশের এই কয়েক পৃষ্ঠা পড়বে, এই কয়েকটা অঙ্ক করবে, এইটুক পড়াশোনা করে এইটুক শেষ করে আপনারা পড়া নিবেন, তারপর মোবাইলটা দিবেন। প্রতিদিন রাত 9টা পর্যন্ত মোবাইল চালাবে। সে যদি প্রতিদিন বাংলা ইংলিশ অঙ্ক এই পড়াশোনাগুলো সকাল 9টার মধ্যে বা সকাল 10টার মধ্যে শেষ করতে পারে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত টানা মোবাইল চালাবে, কোনো সমস্যা নেই। বলে কি বলেন? আমি কানে কানে বললাম পড়া একটু বেশি দিবেন, যাতে রাত হয়ে যায় পড়তে পড়তে। ওরা বলতেছে ভাই এরকম করলে নাকি ক্ষতি হয়। আমি বলছি পড়া দিয়ে দেখেন না। ও তখন মোবাইল নেওয়ার জন্য বলবে যে আমার পড়া শেষ করতে হবে, তখন পড়া শেষ করে মোবাইলটা নেওয়ার জন্য হলো পড়াটা শেষ করবে। পড়াটা শেষ করতে করতে নিজেও বুঝতে পারবে না যে কোন লেভেলে পৌঁছায় গেছে এবং কত তাদের বন্ধুদের থেকে কত আগায় গেছে।